আজকে আমাদের 16 নম্বর ক্লাস, ঠিক আছে? 16 নম্বর ক্লাসের জন্য আমরা কি করবো, একটা ফাইল ওপেন করব। ওপেনে ক্লিক করব, যেখানে আমার ফাইলগুলো আছে এখানে একটা আগে ক্লাস নাম্বার লিখে নেই। হচ্ছে ক্লাস 16। আগে দেখি কোথায় আমার কিছু আছে। এর জন্য এটা না করে একটা কাজ করি, আমরা একটু ইয়াতে চলে যাই। আচ্ছা, আপনাদের যে বলছিলাম আমরা ইমেজ কালেকশন করার জন্য ইয়ান্ডেক্স ইয়ান্ডেক্স থেকে কালেক্ট করতে বলছিলাম, আরো কিন্তু আছে, সেটা তো জানেন। পিকজাবি আছে। হ্যাঁ, পিকজাবি, এগুলো বারবার বলার কারণ হচ্ছে আপনারা যেন ফিউচারে ফিউচারে কোনো প্রবলেমে না পড়েন। আপনি 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 পিকজাবে থেকে এখান থেকেও ইমেজ কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? আবার যে কি পিকজেল থেকে পারবেন। পিকজেল, এগুলো ওয়েবসাইটের নাম, বুঝছেন? এখানে যাবেন, এখান থেকে অনেক হাই রেজলিউশনের ইমেজ কালেক্ট, কখনো গুগল থেকে কালেক্ট করবেন না। গুগলের ইমেজের সাইজ গুলা অনেক শর্ট হয়, ওদের রেজলিউশন খুব কম হয় গুগলের। অথবা ইয়ান্ডেক্সে যাবেন। ইয়ান্ডেক্স ইয়ান্ডেক্স ইমেজে যাবেন, এখান থেকে কালেক্ট করতে পারবেন। অথবা এখান থেকে পিন্টারেস্ট আছে না, পিন্টারেস্ট পিন্টারেস্ট নাম জানেন? পিন্টারেস্ট.com একটা ওয়েবসাইট। এখানে এটা মেইনলি হচ্ছে ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়ার কি। হ্যাঁ, এখানে একটা আমাদের এরোটিক্স লার্নিং এর এখানে একটা ইয়ে আছে, ঘুমে যান, প্রোফাইল আছে তো। একটা হলো ইয়ানডেক্স, আর একটা কি বলা, একটা হচ্ছে ইয়ানডেক্স। এখানে দেখেন, আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি রেকর্ড করতেছি যেহেতু। ও, তাহলে আপনারা দেখেন, এইখানে আপনি ইয়ানডেক্স পিন্টারেস্টে গেলেও অনেক যে রিলেটেড ভিডিও ইয়া চান, সার্চ দিবেন। মনে করেন আমি এখানে চাচ্ছি বার্গার, বার্গার রিলেটেড কোনো ইমেজ চাচ্ছি, ঠিক আছে? বার্গার লিখে সার্চ দিবেন, অনেক হাই রেজলিউশনের ইমেজ পাবেন পিন্টারেস্টে, ঠিক আছে? এখান থেকে আপনি ইমেজ গুলো কালেক্ট করে করে কাজ করবেন। তো আমরা যেহেতু বার্গার নিয়েছি, তো আমরা একটা বার্গার এখান থেকে নিয়ে নিই ক্লাসের জন্য। বার্গারটা বেশি খাইতে মজা মনে হবে। দেখেন এখানে কিন্তু ইমেজটা, এখান থেকে দেখেন ইমেজটাতে আমি কি করব, ভিজিট সাইটে যাব। গেলে এখানে হয়তো ইমেজটা পেতে পারি। এই যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ দিয়ে, যে আমি 6 নম্বর ক্লাস ছিল না গ্রাফিক্স এর, ফটোশপের, এই যে 16 নম্বর ক্লাসের ভিতরে এটা রাখলাম। দেখেন এগুলো ডাব্লিউ উই ওয়েব পি, কখনো দেখবেন যে ইমেজের এখানে লিখেছে .wep। হ্যাঁ, এই ইমেজ কিন্তু আমার ফটোশপে ওপেন হবে না। দেখেন আমি যখন ওপেন করতে যাব, আমি 16 নম্বর ক্লাসে গেলাম, এটা ওপেন করবো, এটা কিন্তু ওপেন হবে না। কেন ওপেন হবে না? এই এই ফাইলটা ওপেন না হওয়ার কারণ হচ্ছে ওয়েব পি। হ্যাঁ, তো আমরা কি করব, গুগলে যাব, লিখবো কি, এটা কোনো বিষয়ই না, কিন্তু আপনাদের যদি কখনো এই প্রবলেমে পড়েন যে ওয়েব পি যে এক্সটেনশনের ইমেজ আছে, যখন ওপেন করতে না পারেন, তাহলে মনে করেন ক্লায়েন্ট আপনাকে এই ইমেজটাই দিচ্ছে, আপনাকে এই ইমেজটাই প্রয়োজন, তখন আপনি কি করবেন, লিখবেন যে ডাব্লিউ ওয়েব পি টু জেপিজি কনভার্টার। হ্যাঁ, মানে এই ফাইলটাকে জেপিজি কনভার্টার ইয়ে করতে হবে। এখান থেকে যাবো, অনেক কনভার্টার পাবেন, যেটা সুবিধা। এখান থেকে ফাইলটা চুজ করলাম, করে আমি এখানে গেলাম, আমার যেখানে এই ফাইলটা আছে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আপলোড করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা আপলোড হয়ে গেছে। কোয়ালিটি 100% চাইলে 100% দিবেন। কনভার্ট টু জেপিজি, জেপিজি হয়ে গেছে। এখন আমি যেখান থেকে কি করবো, সেভ করবো। এখন আমি দেখেন, এখন আমার এক্সটেনশনটা দেখেন .jpg। হ্যাঁ, তাহলে সেভ করলাম। এখন আমার কিন্তু জেপিজি ফাইলটা সেভ ওপেন হবে। এখন আমি ফাইলে যাব, ওপেন ক্লিক করব, করার পরে দেখেন এটা, এটাকে যখন ধরবেন, ধরার পর ওই শেষে দেখবেন যে জেপিজি লেখা আছে। দেখেন এখানে যে জেপিজি লেখা আছে, বা এখানে আপনি যদি আপনার কষ্ট হয় রিনেম করে নেন। বার্গার লিখে দিই, জেপিজি ফাইলটা নিলাম, ওপেন। দেখেন আমার কিন্তু এখন ফাইলটা ওপেন হয়েছে, তাই না?
তাহলে কোনো কারণে যদি ফাইল ওপেন না হয়, আগে ফাইলের এক্সটেনশন দেখবেন যেটা কোন ফাইলের এক্সটেনশনে আছে, পরে অনলাইনে গিয়ে সার্চ দেবেন এই ফাইলটি কোন ফাইলে কনভার্ট করতে চান সেটা। এখন দেখেন আমি একটা আমার ইমেজ চলে আসছে, এটা এখন দেখাচ্ছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে লক করা আছে, লক করলে আমি তালাটা তুলে দিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে নেভিগেশন নিয়ে। আমরা যে এই ইমেজটা আছে, এই ইমেজটাকে কিভাবে নেভিগেট করতে পারি, মানে এই নেভিগেট করা মানে তো বুঝছেন, মানে এই ইমেজটাকে কিভাবে আমি বড় করতে পারি, ছোট করতে পারি, এক পাশ থেকে আরেক পাশে নিতে পারি, মানে তার চলাচলটাকে আর কি কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটা। এটার জন্য কি করবেন, নেভিগেশনের দুইটা এখানে টুল আছে, একটা হচ্ছে হ্যান্ড টুল, একটা হচ্ছে জুম টুল। হ্যাঁ, জুম টুল, আমরা এখন যদি জুম টুলে যাই, জুম টুল ক্লিক করলাম, আপনাদের অলরেডি আমি বলে রাখছি যে যেই টুলে আমরা কাজ করব সেই টুলের আন্ডারে উপরে অপশন বারে কিছু অপশন দেখাবো। দেখেন আমি যখন মুভ টুল ক্লিক করতেছি, মুভ টুল ক্লিক করার সাথে সাথে উপরে যে অপশন বারটা আছে, এখানে আমার অপশন বারে কিছু অপশন শো করতেছে। একইভাবে আমি যখন জুম টুল ক্লিক করলাম, করার পর দেখেন উপরে কিছু অপশন আমার করতেছে, শো করতেছে, তাই না? তার মানে এই অপশন গুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা এই জুম টুলটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো। খাতা কলম বের করেন। এবার দেখেন এই জুম টুলের কাজ কি, কোনো ইমেজকে ছোট বড় করা। আমার যদি কোনো ইমেজের নির্দিষ্ট অংশ আমি বড় করে দেখতে চাই, এটাকে বলে জুম ইন। আর যদি আমি সেটাকে ছোট করে দেখতে চাই, বা সেটা হচ্ছে জুম আউট। এখন দেখেন আমি এই ইমেজটাকে যখন এই একটা জাস্ট লেফট বাটন দিয়ে ক্লিক করতেছি মাউসের, দেখেন আমার ইমেজটা বড় হচ্ছে। আমি অল ধরে যখন আবার ক্লিক করব, দেখেন ইমেজটা ছোট হচ্ছে, তাই না? আমরা আরো একটা ভাবে করতে পারি, অল ধরে মাউসের চাকা সামনে নিয়ে গেলে জুম জুম ইন হবে, মাউসের চাকাটা পিছনে নিয়ে আসলে জুম আউট হবে। এটা আমরা ইলাস্ট্রেটরে অলরেডি জেনেছি, আপনাদের আবার এইভাবে জানায় রাখতেছি। এটা আবার ভাববেন না যে যে কোনো বিষয় বলতেছি না মানে সেটা ইম্পর্টেন্ট না। আমি এটা বলতেছি না এই কারণে যে এটা একবার বলা হয়েছে এই কারণে, কিন্তু ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। তাহলে অল ধরে যখন আমি মাউসের চাকাটা সামনে নিয়ে গেলাম জুম ইন হলো, পিছনে নিয়ে গেলাম জুম আউট হলো। আরো একটা অপশন আছে কন্ট্রোল। হুম, কন্ট্রোল আর স্পেস বার যখন ধরবো, আমি রাইট বাটন দিয়ে আমার ইমেজটাকে যখন রাইটে নিয়ে যাব, সরি লেফট বাটন, মাউসের লেফট বাটন দিয়ে যখন ইমেজটা লেফটে নিয়ে যাব, ইমেজটা আমার লেফটে নিয়ে যাচ্ছে, ইমেজটা ছোট হচ্ছে, রাইটে নিয়ে যাচ্ছে, ইমেজটা বড় হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এটা বুঝছি। তাহলে আমরা তিন ভাবে জুম ইন জুম আউট করতে পারতেছি। এক হচ্ছে এই যে এখানে টুল আছে দেখেন, এই জুম টুলের আন্ডার এখানে অপশন টুল আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন জুম ইন হবে। আপনারা এটা যদি ক্লিক করেন এখানে, এটা এটা করেন, তাহলে এটা জুম আউট হচ্ছে। অথবা আপনি জুম ইনে থাকা অবস্থায় আপনি যদি চান যে জুম আউট করবেন, তাহলে অল ধরে করবেন। অল ধরে হলে হবে কি, অপোজিট কাজ করবে। কোনো কিছু অপোজিট কাজ করাইতে আমরা অল ধরে কাজ করি। অল ধরলাম তখন আমার জুম আউট হয়ে গেল। অথবা আপনি অল ধরে রেখে মাউসের হুইল সামনে নিয়ে যাবেন, জুম ইন হবে, মাউস মাউস পিছনে নিয়ে আসবেন, জুম আউট হবে। অথবা আপনি কন্ট্রোল আর স্পেস বার ধরে রাখবেন, কন্ট্রোল আর স্পেস বার ধরে রাখার পর আপনি মাউসের রাইট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে লেফটে নিয়ে গেলে জুম ইন জুম আউট হবে, আর রাইটে নিয়ে গেলে জুম ইন হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি একটা ইমেজে জুম ইন জুম আউট করতে পারেন। ঠিক আছে, এটা গেল। এখন দেখেন এখানে এই অপশনটা আমরা বুঝলাম এবং জুম ইন জুম আউটের বিষয়টা বুঝলাম। এখানে আমরা আরেকটা ফাইল ওপেন করি, তাহলে বিষয়গুলো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে যাই, আমি অন্য অন্য ফাইলে কোনো ফাইল আছে কিনা, এটা ফাইল নিয়ে এসে ওপেন করলাম। দেখেন দেখছেন এটা কিন্তু ওপেন হচ্ছে না, কারণ কি, এটা কিন্তু ওই ফাইলটা মনে হয় ওয়েবপি ফাইল ফাইল এই কারণে ওপেন হচ্ছে না। তো আমরা অন্য একটা ফাইল নেই, আবার ওপেনে যাই, আমরা ক্লাস হয়তো পাইতে পারি কিছু ইমেজ আছে। আমরা এই মহিলার পিকচারটা নিয়ে আসি, তাহলে আমাদের দুইটা ইমেজ আছে। হ্যাঁ, এখন আমরা এই প্রথম ইমেজে থাকা অবস্থা দেখেন, রিসাইজ উইন্ডো টু ফিট, আমি যখন এটা ক্লিক করব, তখন আমি তো অল ধরে এটা করবো, দেখেন সেটা দিব, এভাবে হচ্ছে।
মানে এটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, আমার কিন্তু এখানে যে উইন্ডোটা আছে, জুম ইন জুম আউট করার সাথে কিন্তু উইন্ডোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমার রুলার অপশন আছে, এখানে আমি যখন দেখেন উইন্ডোটা কিন্তু ছোট বড় হচ্ছে। ঠিক আছে, এইটা ক্লিক করলে আপনি উইন্ডোটাকে ছোট বড় করতে পারেন। উইন্ডো মানে বুঝছেন, যেটাতে আমরা কাজ করতেছি এটা উইন্ডো আমাদের। এই যে এটা উইন্ডো, এই যে উইন্ডোটা বের করে আনতেছি, এই উইন্ডোটা বের করে আনলাম। এইভাবে এবার লাগাই দিতেও পারবো, আবার এইভাবে এখানে লাগাই দিতে পারবো। তা এটা প্রয়োজন নাই ওইভাবে। এবার হচ্ছে জুম অল উইন্ডো, যখন আমরা এখানে থাকবো, থাকা অবস্থায় যখন কন্ট্রোল স্পেস বার ধরে আমি এখানে ক্লিক করব, একই সাথে এটা আমার জুম ইন হয়ে যাবে। ঠিক আছে, এই বাটনটা অন থাকলে কি হবে, আমার যতগুলো উইন্ডো আছে, এই উইন্ডোর আন্ডারে যত ইমেজ আছে, আমি ওই একটা ইমেজকে যদি জুম আউট করি বা জুম ইন করি, পরবর্তী উইন্ডোতে যে ইমেজ গুলো আছে সবগুলো একই সাথে জুম ইন এন্ড জুম আউট হবে। দেখেন এই ইমেজটাকে আমি যদি ইয়া করি, জুম ইন করি, কন্ট্রোল জেড দেই, এটাকে আমি জুম ইন করছি না, আমি কি এই 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 উইন্ডোর ভিতরে যে ইমেজটা আছে সেটাকে জুম ইন করছি, করি না, কিন্তু এটাও জুম ইন হয়ে গেছে। বুঝছেন, আপনি একই সাথে যদি অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাহলে এখানে জুম অল উইন্ডো দিয়ে করতে পারবেন। তাহলে একই সাথে ডাবল দুইটা উইন্ডোই একই সাথে কাজ করবে। কিন্তু এটা হচ্ছে, আমরা একটা কথা মনে আছে, আমরা অ্যারেঞ্জ নিয়ে কাজ করছিলাম, এই যে টাইল দিয়ে কাজ করছি, এখন দেখেন আপনি এখানে কিন্তু সহজে জুম ইন জুম আউট করতে পারবেন, এতক্ষণ কিন্তু আলাদা অবস্থায় ছিল। এখন যদি আমি এটাকে কি করে কন্ট্রোল স্পেস বার ধরে যদি এটা লেফটে নিয়ে যাই, দেখেন একই সাথে এটাও আমার কি হয়ে গেল, জুম আউট হয়ে গেল। আমি একই সাথে কন্ট্রোল স্পেস বার ধরে থেকে এটাকে বড় করি, এটাও বড় হয়ে গেল, তাই না? তাহলে এটা কেন কাজ করতেছে, এই বাটনটাতে চেক মার্ক দেওয়ার কারণে। এই বাটনটা চেক মার্কটা যদি তুলে দেই, এখন যদি আমি কন্ট্রোল স্পেস বার ধরে যদি লেফটে নিয়ে যাই, দেখেন আমার কিন্তু এই ইমেজটা কিন্তু কি হচ্ছে না, ছোট হচ্ছে না, শুধু এই ইমেজটাই ছোট হচ্ছে। ছোট হচ্ছে বলতে কি, এটা জুম আউট হয়ে গেছে, এটা আগের অবস্থায় চলে যাচ্ছে। তাহলে আপনার প্রয়োজন বলে দিবে, আপনি যদি একই সাথে দুইটা ইমেজ নিয়ে কাজ করেন, দুইটা ইমেজকে যদি একই সাথে দেখার প্রয়োজন হয়, আপনি তখন এটা জুম চেক দিয়ে রাখবেন, না হলে চেক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমন প্রয়োজন নাই, আমি দিয়ে রাখলাম, আপনার যখন প্রয়োজন হবে অপশনটা বলে রাখলাম আর কি। এবার আসেন স্ক্রাবি জুম। হ্যাঁ, আমি এটাকে অ্যারেঞ্জ থেকে ইয়া করে দিই, অ্যারেঞ্জে যাই, দিয়ে আমি এটাকে কনসোলিডেট অল ট্যাপ করে দিই, তাহলে আমার সব আলাদা আলাদা ট্যাবে চলে গেল। এবার আসলে কন্ট্রোল অল ধরে, কন্ট্রোল স্পেস বার ধরে যদি আমি রাইটে ক্লিক করি, তাহলে আমার ইমেজটা জুম হচ্ছে। এবার আসলে স্প্যাবি জুম, এটা আমি অফ করে দেই, দেওয়ার পর দেখি কি অবস্থা। এইভাবে যখন আমি ক্লিক করব, তখন এইভাবে হবে, মানে অড লাগতেছে। ঠিক আছে, আর এই যেটা যদি আমি কন্ট্রোল স্পেস বার ধরে যদি লেফটে ক্লিক করি, দেখ আরো অড লাগতেছে, তাই না? তো এটাকে আমি হচ্ছে 100% করে দেই। 100% করলে আপনার ইমেজের যে সাইজটা, মেইন ইমেজের যেটা সাইজ, সেটা 100% জুমে থাকবে। আর ফিট টু স্ক্রিন করতে চাইলে যে ফিট টু স্ক্রিন, আর যদি ফিল স্ক্রিন করতে চান, তাহলে পুরা স্ক্রিন, আপনার উইন্ডোতে যতটুকু স্ক্রিন আছে সবটুকু এভাবে ফিল হয়ে যাবে। তাহলে আমরা ফিট টু স্ক্রিন করার জন্য, ফিল স্ক্রিন, আমরা তো মনে আছে আমরা ফিট টু স্ক্রিনের জন্য কি করতাম, কন্ট্রোল জিরো দিতাম না অল টাইম। কন্ট্রোল জিরো দিলে কিন্তু আমাদের ফিট টু স্ক্রিন হয়ে যেত। 100% জুম বুঝলাম, স্ক্রাবি জুমটাকে আমরা যখন অন করে দেই, তাহলে কি দাঁড়ায় দেখেন। দেখেন আপনি আপনার মাউসটাকে রাইটে নিয়ে গেলে এটাকে এমনি জুম ইন জুম আউট সহজে করতে পারছেন। তাহলে এটাকে অবশ্যই চেক মার্ক দিয়ে রাখবেন, চেক মার্ক না দিয়ে রাখলে আপনার ইমেজটা অড লাগবে, একখানে ক্লিক করবেন আরেকখানে চলে যাবে। ঠিক আছে, অবশ্যই এটাকে স্ক্রাবি জুমটাকে কি করে দিবেন, অন করে দিবেন, তাহলে এটাকে আপনি সহজে মাউস দিয়ে আপনি ইয়া করতে পারবেন। এতটুকু বুঝছি, আব্দুল রহমান স্যার বুঝছি। এটাকে 100% জুম করবেন, এটাকে ফিট টু স্ক্রিন করবেন, আপনার যদি ফিট টু স্ক্রিনের শর্টকাট মনে থাকে কন্ট্রোল জিরো দিবেন। আর যদি গোটা উইন্ডোতে, এই যে গোটা ওই ক্যানভাসে যে জায়গাটুকু আছে, পুরো ক্যানভাসের জায়গাটুকু মিলে আপনার ইমেজটা নিতে চান, তাহলে এইভাবে দেখাবেন। এইভাবে যদি ছোট বড় করতে চান, এইভাবে ছোট বড় করতে পারবেন। বুঝছি, আর ফিট টু স্ক্রিন করে দিন। এরপর আসেন, এবার আসেন আমার যে, এখন আমি মনে করেন আমি চাচ্ছি এখানে বার্গারের এখানে
এটাকে কি বলে যেন, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই। আমি চাচ্ছি আমি এই অবস্থা থাকা অবস্থায় আমি ফ্রেঞ্চ ফ্রাই এই জায়গাটুকু জুম করতে চাচ্ছি। তাহলে কি করব, আমি যে এইচ আছে, হ্যাঁ এইচ ধরে রেখে, দেখেন আমার একটা ইয়া দেখাচ্ছে, এটা আছে, দাঁড়ান এটাকে আমি জুম ইন করি তাহলে আপনার সুবিধা হবে। এখন তো আমি মাউস, আপনার কিবোর্ডের যে এইচ আছে, এইচটাকে যদি ধরে রাখি, ধরার পর দেখেন আমার একটা কিন্তু এটা কি দেখাচ্ছে, একটা ঘর চলে আসছে না। এখন আপনি এই ঘরটা মানে এই যে একটা স্কোয়ার শেপ দেখতে পাচ্ছেন বা আয়ত শেপ দেখতে পাচ্ছেন, এই আয়ত শেপটা আপনি যেখানে নিয়ে যাবেন আপনি সেইখানে দেখতে পারবেন। আপনি যে আমি যদি চাই ফ্রেঞ্চ ফ্রাই জুম ইন করতে চাই, তাহলে এটা আমি নিয়ে যাই ফ্রেঞ্চ ফ্রাই বসাই দিই, কারণ আমার ফ্রেঞ্চ ফ্রাই জুম ইন হয়ে গেছে, তাই না? না আমি যদি আবার এই ধরি, দেখেন আমার আবার আমি যদি চাই এই যে এই জায়গাটুকু, এখানে একটা বাঁধাকপি নাকি এটাকে কি বলে, এটা এটা দেখেন এই জায়গাটা জুম ইন হয়ে গেল, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে জুম ইন করতে পারছেন। অনেক সময় ইমেজ রিটাচিং করার জন্য আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হতে পারে। তাহলে আপনি এইভাবে এইচ ধরে রাখবেন, ধরে ক্লিক করবেন, দেখবেন যে যে জায়গায় জুম ইন করা দরকার আমি চাচ্ছি এখানে জুম ইন করতে, দেখেন জুম ইন হয়ে গেল, বুঝছেন? তাহলে বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এবার আসেন আমরা হ্যান্ড টুল নিয়ে কাজ করবো। হ্যান্ড টুলে যাওয়ার জন্য হ্যান্ড টুল ক্লিক করলাম। হ্যান্ড টুলে ক্লিক করা অবস্থায় দেখেন আপনাদের হ্যান্ড টুলে যাওয়ার আরেকটা অবস্থা আছে, সেটা স্পেস বার। যে কোনো টুলে থাকা অবস্থায় যদি আপনি স্পেস বার ধরে রাখেন, আমি মনে করেন আই প্রপার টুলে আসি, এই টুলে থাকা অবস্থায় যদি আপনার স্পেস বার ধরে রাখেন তাহলে আপনি কিন্তু হ্যান্ড টুলে চলে যাবেন। যে কোনো টুলে আছে, মনে করেন এখন আপনি পেন টুলে কাজ করতেছেন, হ্যাঁ আমরা কিন্তু পেন টুল নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। পেন টুল নিয়ে কিন্তু ফটোশপে আলোচনা করা হবে না, যেহেতু ইলাস্ট্রেটর আলোচনা করাই হয়েছে, পেন টুলের উপর 3টা ক্লাস নেওয়া হয়েছে। এটাকে আপনি পেন টুলে থাকা অবস্থায় যদি স্পেস বার ধরে রাখেন তাহলে দেখেন হ্যান্ড টুলে চলে আসলেন। আপনার সময় অনেক সময় হবে কি ইমেজটা অনেক বড় হয়ে গেছে আর আপনি চাচ্ছেন ইমেজের এই জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, স্পেস বার ধরে রাখবেন, এইভাবে ইমেজটাকে মুভ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন ইমেজের। আমি এটাকে ইমেজটাকে ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি হ্যান্ড টুল নিলাম, স্পেস বার ধরে রেখে এখন আমি চাচ্ছি এই জায়গাটা, ইমেজটা এই জায়গায় নিতে চাচ্ছি। এক কথা পুরো আর্টবোর্ডটাকে আপনি মুভ করাতে পারবেন হ্যান্ড টুলের মাধ্যমে, ঠিক আছে? এবং হ্যান্ড টুল স্পেস বার ধরে রাখলে হবে। এবার এখানে দেখেন এইচ আছে, তাই না? আপনি যদি শর্টকাট হিসেবে এইচ ক্লিক করেন, আমি মনে করেন মুভ টুলে আসি, মুভ টুলে থাকা অবস্থায় আপনি এই জাস্ট ক্লিক করলেন, এইচ ক্লিক করলেন, আপনি হ্যান্ড টুলে চলে গেলেন, ঠিক আছে? আপনি যদি চান স্পেস বার ক্লিক করলে হ্যান্ড টুলে চলে যাবেন। অনেক শর্টকাট আছে, যে শর্টকাট নিয়ে আমরা কাজ করতে সুবিধা হয় সেটা নিয়ে কাজ করবেন। এবার আসলে হ্যান্ড টুলে থাকা অবস্থায় তাই আমি যেই টুলে থাকি সেই টুলের অপশন বার শো করে, তাই না? দেখেন স্ক্রল অল উইন্ডো, হ্যাঁ এখন আমরা এই স্ক্রল অল উইন্ডো দেখার জন্য আমরা যাব অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে মানে একটু ভার্টিক্যাল করে নেই, তাহলে দেখেন তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে স্ক্রল অল উইন্ডো যদি আমি ধরে রাখি তাহলে হ্যান্ড টুল দিয়ে আমি যে একটা এই ইমেজটাকে যদি আমি স্ক্রল ইয়া করি, মুভ করাই, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাই, পাশাপাশি আমার এই ইমেজটাও কিন্তু মুভ হচ্ছে, তাই না? অথচ কিন্তু দুই উইন্ডোতে ওপেন করা, এটা একটা উইন্ডোতে ওপেন করা, এটা আরেকটা উইন্ডোতে ওপেন করা। তো এইটা যদি আপনি তুলে দেন আপনি কিন্তু একটাকে মুভ করবেন, অন্যটাকে মুভ করার সুযোগ নাই অন্য উইন্ডোজ, এই কারণে বলছি স্ক্রল অল উইন্ডোজ। তো এটাকে আপনি যদি যখন আপনার প্রয়োজন হবে একই সাথে দুইটা ইমেজকে মুভ করাতে, তখন আপনি দুইটা ইমেজকে এভাবে মুভ করাতে পারবেন। তাহলে এটা আমার প্রয়োজন নাই, এখন আমি এটাকে আনচেক করে দিই। এবারে যদি 100% জুম, আপনি 100% জুম করলে 100% জুম হলো, ফিট টু স্ক্রিন করলে একই অবস্থা, ফুল স্ক্রিন করলে একই অবস্থা, যেটা আমরা অলরেডি জুম টুলে দেখেছি, তাই না? আমরা ইউনিটে যাই, অ্যারেঞ্জ থেকে এটাকে আমরা কনসোলিডেট অল টু ট্যাব করে দিই, তাহলে আমার সব ইমেজ গুলা ট্যাবের মধ্যে চলে গেল। এটাকে আমি একটু জুম আউট করে নিলাম। তাহলে এতটুকু বুঝছি, তাই না? এটা হচ্ছে আমাদের মেইনলি নেভিগেশন টুল, নেভিগেশন টুল হিসেবে কাজ করে। আরেকটা আছে এখানে, এই টুলের আন্ডারে কোনো টুল আছে কিনা এখানে দেখলে বুঝতে পারবেন। এই টুলের আন্ডারে কিন্তু আরো টুল আছে, এটা কেমনে বুঝবো, দেখেন এখানে অ্যারো বাটন দেখা যাচ্ছে, তাই না? অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট অ্যারো বাটন দেখা যাচ্ছে সাদা। যদি তাহলে আপনি এটা কিভাবে অ্যাক্সেস করবেন, রাইট বাটন ক্লিক করলে আপনাকে টুলগুলো শো করবে যে এর ভিতরে আন্ডারে কি কি আছে। দেখেন এখানে রোটেট ভিউ টুল আছে, রোটেট ভিউ টুল দিয়ে আপনার ইমেজটাকে আপনি রোটেট করে দেখতে পারেন, ঠিক আছে? মনে করেন অনেক সময় ইমেজের রিটাচিং এর প্রয়োজন আছে, আপনি চাচ্ছেন যে এইভাবে একটু রোটেট করে আমি দেখবো, এইভাবে রোটেট করে দেখবো,
আপনার সেই সুযোগটা আছে রোটেট ভিউ করে করার পরে। এবং দেখেন আপনি যেই টুলে থাকবেন সেই টুলের আন্ডারে কি দেখাবে, অপশন বার শো করবে। এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি, আপনি যদি চান এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চান আপনি 90 ডিগ্রি দিতে পারেন, অথবা এখানে দেখেন একটা বাটন দেখাচ্ছে এখানে ইয়ে আছে, এটা ধরে আপনি রোটেট করতে পারেন। আর আপনার মনে করেন রোটেট করার শেষ, আপনি চাচ্ছেন এখন আমরা ইমেজটাকে আগের অবস্থায় ফেরত আনতে, তাহলে রিসেট ভিউ করে দিবেন। রিসেট ভিউ করলে আমার ইমেজটা আগের অবস্থায় ফেরত আসবে। এবার একই অবস্থা দেখেন, আমরা উইন্ডোতে গেলাম, অ্যারেঞ্জ করলাম, হচ্ছে টু ভার্টিক্যাল করে দিলাম, একই অবস্থা রোটেট অল উইন্ডো। আমি এটা যখন সিলেক্ট থাকবে তখন যদি আপনি একটা ইমেজকে এভাবে রোটেট করেন পরবর্তী ইমেজে কিন্তু রোটেট হয়ে যাবে। দেখেন এই একইভাবে এই ইমেজও রোটেট হচ্ছে, তাই না? তাহলে একটা জিনিস বুঝলেই পরবর্তী জিনিসগুলো বুঝবেন। তাহলে এটা আমার যদি কোনো প্রয়োজন নাই, এটা আগে কি করবো, রিসেট ভিউ করে দিই। রিসেট ভিউ করার পর এটা আমি তুলে দিলাম, তার মানে আমি একটাকে রোটেট করলে একটাই শুধু রোটেট হবে, আমি যদি এটাকে রোটেট করতে চাই এটা রোটেট হবে। বুঝছেন? তাহলে আমরা উইন্ডোতে যাবো, যা অ্যারেঞ্জ করে থেকে এখান থেকে আমি কনসোলিডেট করে দিলাম, তার মানে রিসেট করে দিই, এটাকেও রিসেট করে দিই। তাহলে বারবার এখানে আসি, আমি একটু জুম আউট করে নিই। তাহলে এটা বুঝছি। তাহলে মেইনলি নেভিগেশনের কাজ করছে কয়টা টুল, একটা হচ্ছে হ্যান্ড হ্যান্ড টুল, আর একটা হচ্ছে জুম টুল, আর একটা হচ্ছে কি রোটেট ভিউ টুল, মানে নেভিগেশনের কাজ করতেছে। আবার এখানে দেখেন আমার এই যে এখানে এই হ্যান্ড টুলের পরিবর্তে কিন্তু আপনি এটা দিয়েও কাজ করতে পারেন। এখানে দেখেন একটা স্লাইডার দেখাচ্ছে না, এই স্লাইডার দিয়ে আপনি কিন্তু আপনার ইমেজটাকে বাম থেকে ডানে ডান থেকে বামে নিতে পারেন। আবার এই স্লাইডার দিয়ে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে করতে পারেন, আপনার যেটা সুবিধা আপনি সেটা করতে পারেন। তাহলে এতটুকুই আমাদের নেভিগেশন টুলের কাজ। হ্যাঁ,